বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম নুরুল আলম মনা ভূঁইয়া সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচ। উক্ত ম্যাচে অংশগ্রহণ করবেন উত্তর আলগি ফুটবল একাদশ বনাম বাদামতলী স্পোর্টিং ক্লাব। কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু হতে যাচ্ছে। আর মাত্র লাইভ মাত্র লাইভ শুরু। লাইভে ঢুকলে কি মানুষ 100 বানায়। আপনারা যারা লাইভে জয়েন হবেন সবাই অনেক কষ্ট করে তাড়াতাড়ি সবাই লাইভে আসেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেক তাড়াতাড়ি আজকের খেলা উত্তর আলগি ফুটবল একাদশ বনাম বাদামতলী স্পোর্টিং ক্লাব। লাইক কমেন্ট শেয়ার ও ফাঁস হয়ে গেছে। ওইটা উন্নত হয়ে যাবে উত্তর আলগি ফুটবল। কমেন্ট করছে কি উত্তর আলগি ফুটবল একাদশকে শুভকামনা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা লাইভটি দেখতেছেন একটু শেয়ার করে দিয়ে অন্যকে সুযোগ করে দেবেন দেখার। আজকে একটু দেরি হয়েছে কারণ এখানে ওই বাদামতলী স্পোর্টিং খেলোয়াড়রা একটু আসতে দেরি করেছে। আমরা গতকালকে এই ফয়েজে এবং রাসেল ভাই দুজনের টাইম দিয়েছিলাম যে আমাদের লাস্ট টাইম 4:30টায় মাঠে থাকবেন। 4টায় মাঠে থাকবেন। আপনাদের যে আনুষ্ঠানিকতা টাকা পয়সার বিষয় আছে, লেনদেনের মাঠটা আছে, 4টা থেকে 4:30টার ভিতরে যাবেন। 4:30টার মধ্যে মাঠে নামবেন। আপনারা যারা লাইভটি দেখতেছেন একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। না না আমাদের দিলে তোর ভিউ বেশি। আমি দেখছি 16 1.16 1.6 রামপুরে খেলবেন এটা বাইরে গেল তো বাইরে গেল। রামপুরে খেলবেন নি 2 তারিখে।
ভাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা সঠিক সময় খেলাটা শুরু করতে পারবো না। তারপর আমরা আমাদের যে বিষয় হলো আমাদের আজকে সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল। আপনারা অনেক উত্তরায় অনেক ভালো নৈপুণ্য, অনেক সুন্দর খেলা, পায়ের কারুকাজের মাধ্যমে আপনাদের সফলতা দূরবরাত। সেখানে সফলতার জন্য শুধু খেলাটাই ব্যাটার ছিল না, আপনাদের সফলতার জন্য আপনাদের ধৈর্য। প্রথম ধৈর্য হলো ভাইজান, প্লিজ এদিকে তাকাই, কথাটা বলি। আপনার সফলতার জন্য প্রথম হলো আপনাদের ধৈর্য। আপনারা ধৈর্য করছেন, এখন আমরা এই জায়গায় এসেছি। কিন্তু সর্বোপরি সময় কম। আমার অনলি ওয়ান, একদম লাস্ট টু লাস্ট পর্যন্ত আমাদের একটা কথা, সেই কথাটা হইল যে আপনারা টুর্নামেন্টে কোনো খেলোয়াড়দের হাত দিতে পারবেন না। আমার কি এটা নতুন কথা ভাই? বলে নতুন না পুরান? পুরান। মাঠে কোনো খেলোয়াড়ের গায়ে হাত দিবেন না, দয়া করে। আপনারা গায়ে হাত দেওয়ার কারণে দর্শক মাঠে নামে। আর এখানে দুইটা টিম, একটা টিম আমরা পয়জনই ধরি, যদিও ভাই সিনিয়র, জিল্লু ভাই সিনিয়র, আমরা পয়জন ধরি। উনি আমাদের কলেজ, উপজেলা কলেজ কমিটি, ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক। এই টিমটা নাসির ভাই যদিও আসলে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছে, তারপরে বলি আমাদের উপজেলা ছাত্রদলের সভাপতি ভাই। সুতরাং এটা আমাদের টিম, আবার সবাই আমাদের, আবার কেউই আমাদের না। সবার প্রতি অনুরোধ রইল, মাঠে হারজিত আছে, জিতলে আমরা কোটি টাকা দিব না, হারলে আপনারা অসম্মান হবেন না, কাশি হবে না। আপনাদের সৌন্দর্য নৈপুণ্য দেখাইবেন। আর উভয় টিমের ম্যানেজার, বিশেষ করে আমি রাসেল ভাই এবং তুষার ভাই যেহেতু এখন আসছে দায়িত্বে, আপনাদের দর্শকের দায়িত্ব আপনাদের। আমরা থানা থেকে ভাই আসছে, উনি কথা বলবো। যাই হোক, সর্বোপরি আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আইনজীবী উপজেলার ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আকন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আরিফুল্লাহ, আমাদের প্রশাসন আরিফ ভাই। আরিফ ভাই একটু আপনি যদি আমরা খেলোয়াড়রা যোগাযোগ করেন তাহলে দেখা গেছে ওরা মানে একটা দলের মধ্যে এই সময় আমাদের আমরা চাই যে আরো সুন্দরভাবে এখান থেকে আপনাদেরকে একটা মানুষের একটা খেলা করার জন্য একটা সুযোগ করবেন। এই নিয়ে আপনাদের কাছে সুযোগ করবেন, কেউ দেখে আপনাদের না আর বাইরে কোনো লোক ভিতরে আসবে। এবারে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ভাই আমরা কি সবাই সবার চারটা ম্যাচ করতে পারবো? রাসেল ভাই পারবো তো? সুন্দর দর্শক জামাবো, সুন্দর খেলা খেলবো, শেষ পর্যন্ত সকলের সফলতা কামনা করবো। সবাইকে কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে এবং যারা এই চাঁদপুর জেলার মাঠ কাঁপায় আমার দৃষ্টিতে সবাই ভালো খেলে। তো আপনাদের খেলা দেখার জন্য সেমিফাইনালে প্রচুর দর্শক সমর্থিত হয়েছে। আমরা খেলাধুলো মাঠে আচরণ করবেন, খেলোয়াড়দের সাথে ভাতৃত্ব বজায় রাখবেন। আর আমরা আপনারা অনেক আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমাদের কারণ আপনারা খেলে আপনাদের দায়িত্ব নির্ধারণ করবেন। তথাপি আমরা ভুলের উঠতে নয়, তবে আমরা যাতে খেলাটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই সহযোগিতার হাতটুকু আপনারা বাড়িয়ে দেবেন। আমরা আপনাদের সহায়ক হিসাবে কাজ করবো। এখানে আমরা রেফারি দেখিয়ে দেখবেন আমাদের ক্ষমতা প্রয়োগ করবো তা না। আপনারা যদি মাঠের শৃঙ্খলা ঠিকঠাক রাখতে পারেন আমাদের রেফারিদের করার কিছুই থাকে না। এটা সেই কোনো রেফারিও আপনাদের সহযোগিতায় আমরা ভালো খেলাটা চালাতে পারবো। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আবারও, আমাদের দ্বারা যেন আপনাদের ভাগ্য নির্ধারণ না হয়। আপনারা বহু দরা উত্তর পার করে একটা ফেলে রাখছেন। আপনারা আপনাদের যোগ্যতা দিয়ে সারাটা দিয়ে খেলায় জয়লাভ করবেন। এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি জি, জিল্লু ভাই খেলবে। আরেকটু বিষয় হয়েছে, খেলা হবে 25 মিনিট করে, ইঞ্জুরি টাইম যতটুকু যায় ওটা আমিই দেখবো, ঠিক আছে? সেটা আপনাদেরকে আমি মাঠে সংকেত দিয়ে জানিয়ে দেওয়া হবে। আর এই যে যদি কেউ ক্লান্তির মাধ্যমে ক্লান্তি পান, এখান থেকে শটটা নেওয়ার সময় দুই দলের খেলোয়াড়রা খেয়াল করবেন, বল যদি কোথাও থেমে যায় বাঁকা গেলে মাঠ পাবে, সেই বলে দ্বিতীয়বার কিন্তু সাফ করার কোনো সুযোগ নাই। যেটা আমরা ওই নিয়মে চালাই, এটা এই নিয়মে করবে না। টাইম 25 মিনিট করে। আজকের এটা হচ্ছে সেমিফাইনাল ম্যাচ। এটা হচ্ছে আপনার হাইনচর চাঁদপুরে, আর এটা রায়ের বাজার মাঠ। সাইড কোন
ভাই আমি তো খেলি না, আমি কিভাবে গোল দিব? আর টিয়া কিন্তু কম হয়ে গেছে ভাইয়া। আমি তো ছবি তুলতে আসি না, আমি তো ছবি তুলতে আসি না, আমি লাইভে আছি। আজকে হচ্ছে প্রথম সেমিফাইনাল ম্যাচ, উত্তরালগি ফুটবল একাদশ বনাম বাদামতলী স্পোর্টিং ক্লাব। কিছুক্ষণের মধ্যেই আজকের ম্যাচ শুরু হতে যাচ্ছে। আজকের খেলায় এক কথা অতুলনীয় দর্শক যা এই মাঠে জায়গা দিতে কষ্ট হচ্ছে। সবাইকে জানাই ঐতিহ্যবাহী রায়বাজার ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল পক্ষ থেকে ঐতিহ্যবাহী রায়বাজার নুরালপনা ভাই প্রেডিকশন দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি আমরা জিতবো ইনশাল্লাহ। মরহুম নুরে আলম পাড়া সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 শুরু হচ্ছে প্রথম সেমিফাইনাল। আমন্ত্রিত সকল দর্শকদেরকে অভিনন্দন, সকল খেলোয়াড় ভাইদেরকে অভিনন্দন। রায়ের বাজার মরহুম নুরে আলম পাড়া ফুটবল কমিটির পক্ষ থেকে আপনারা সবাই দোয়া করবেন আমাদের উত্তরালগি ফুটবল একাদশের জন্য। সকল দর্শকদের প্রতিনিধি করে আপনারা আমাদের মাঠের চারপাশে যে গাছ এবং গরু আছে দয়া করে কেউ গরুর ভিতরে ঢুকবেন না। মোবাইলটা গেল, আমি সকল দর্শকদের প্রতি অনুরোধ করছি, মাঠে খেলা মাঠে থাকবে। কোনো দর্শক যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, কোনো দর্শক যদি আইন লঙ্ঘন করেন, তার জন্য রয়েছে পুলিশ প্রশাসন। আমরা তাকে প্রশাসনিক ব্যবস্থা নেব। মাঠে চলবে, কোনো দর্শক মাঠে নামবেন না, মাঠে নামবেন না। সাউন্ড লালটা ধরুনটা যাই হোক, মাঠের সৌন্দর্য মাঠেই থাকবে, কেউ দয়া করে মাঠে নামবেন না। আমি আমাদের দর্শকদের প্রতি বিনীত অনুরোধ করছি, আগত সকল দর্শকদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদের টুর্নামেন্টকে সাফল্য করেছে। আপনাদের এই হুকুমত আমাদের টুর্নামেন্টকে সফলতা গড়ে পৌঁছেছে। সুতরাং আজকের খেলার আমাদের স্কোয়াড হচ্ছে গোলকিপারের দায়িত্ব পালন করতেছেন রিয়াদ এবং ডিফেন্সে খেলতেছেন চাঁদপুরের খেলোয়াড় ওমর এবং আমাদের এলাকার কৃতি সন্তান হামচরের কৃতি সন্তান রাফি এবং স্ট্রাইকার পজিশনে খেলতেছেন সোহেল, এমরান এবং আমাদের সাইড বেঞ্চে রয়েছেন আমিন ওবি রয়েছেন। ফুটবল যারা প্রতি ধারণ করেন, ফুটবলকে যারা ইতিবাচক হয়ে রাখেন, তারা অবশ্যই
আজকের এই ঐতিহ্যবাহী বাজার ভৈরব জোড়া লবণা এই টুর্নামেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। কর্নার বেসন বাদামতলী স্পোর্টিং ক্লাব। আজকের এই প্রথম পরিবারের সরকারের জন্য আপনারা যারা লাইভটি দেখতেছেন দয়া করে একটু লাইভটি শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েন। Rafi, that's number 6. Only Jackson, Arun, Edri. বাংলার মানুষ ফুটবলকে ওটা ভালোবাসা আজকে আপনারা চোখে কিংবা বুঝতে পারবেন না। আমরা বাঙালি, সেই বাঙালির অনুপ্রেরণায় কিন্তু আমাদের এই ফুটবল নামক একটা বস্তু বা প্রেম রয়েছে, সেটা আজকে বাস্তব রূপে পূর্ণ হয়েছে। যেমনটা আমরা দেখেছি এবং দেখে যাচ্ছি। অনুমোদন না করে বাকিরা আজকের এই অধিকার যারা কি সুন্দর ফুটবল এবং পরিবেশ সৃষ্টি করেছেন। অনেকটি আক্রমণ করেছিলাম ওই উপরাধী ফুটবল রয়েছেন। ভাই এখনো কোনো দলের গোল হয়নি, খেলা মাত্র শুরু হয়েছে। কিন্তু নাগরিক খেলা রয়েছে, যারা যে কোনো সময় ম্যাচের মোড় ধরতে পারে। লম্বা করে ছিল উদ্দেশ্য জীব, তার মাথা রেখে যায় থেকে রাফি সোনার একটা নিউজের বল, সোনার নিউজের বল এখনো ওনার ও রাফি রাফি সোনার ছিলেন satu nomor 4 Imran Bagi Amun Dua Terusir Berdiri number 2 Aku Alexia Gimani Utara Dua Terusir Spring Amun Dua Terusir Berdiri Balagatul Jilu Siti Kidrakan Yeswan Menurut Hakubari Ibon Tergai Amanatun Ausya Baru Utara Dua Terusir Berdiri Jilu Tuan Syakir Bagaimana kali pulang untuk Sob Ruang Umar Jilu Sebelumnya kita akan share lagi Imran Utara Dua Terusir Berdiri Imran Imran থেকে রাফি একেবারে বারাবাসের থেকে বল ফিরে আসছে। রাফি দুর্বল শট ছিল। রাফি রাফির মাথায় উপর দিয়ে বল যায় গোলানের বাইরে তারা মুদ্রা করেছেন অনুকূলী বাগান হয়েছিল হ্যাঁ থেকে
ইমরান নিয়ন্ত্রণ বল ইমরান থেকে সোহেল দুর্বল কিক ওমর ডেঞ্জার করে দিয়েছেন সোহেল নিয়ন্ত্রণ বল ওখান থেকে অবি রাফি তুই রাফি নিয়ন্ত্রণ বল রাফি রাখতে পারেন নির্বাচন যায় বাইরে তুই ভারতের জিলু জিলু থেকে সামনে নির্বাচন যায় বাইরে তুই ওমর ওমর থেকে ইমরান ইমরান থেকে রাফি রাখতে পারেন নির্বাচন যায় বাইরে তুই ভারতের হৃদয় মেরেছেন তাদের মেরেছিলেন উপসভী সব বলতে যায় গোলানের বাইরে মুরগির ওদের মুসলমানের অনুকূলে ওমর ওমর নিয়ন্ত্রণ বল ওমর নিয়ন্ত্রণ বল ওমর থেকে সোহেল সোহেল একক আক্রমণ একক নিয়ন্ত্রণ বল সোহেল থেকে ওমর আবার সোহেল অন্য থেকে থাকে তারা ইমরান বিপদে পারে সেরা একটি আক্রমণ ছিল অল্পের জন্য গোল হলো না রাফি আব্দুল সোহেল সোহেল থেকে ওমর ওমর থেকে রাফি আবার রাফি কিন্তু মামুন ডাক্তার ডাকতে পারেনি নাম ইমরান ফাঁকা বল দিয়েছে এখন নিয়ন্ত্রণ বল ইমরান থেকে ডাকতে পারেনি বাইরে তুই অনুকূলে তারা ফলাফল তারা এইরকম আদেশেছেন 12 খেলা প্রথম ম্যাচে চলছে আজকের খেলায় অভিজ্ঞ আমি দায়িত্ববান করছেন সরকার এবং তার হোসেন ইমরান হোসেন মোহাম্মদ রাফি রাফি অসাধারণ শট ছিল কিন্তু গল্পের জন্য গোল হলো না ভালো একটা সেভ দিয়েছেন গোলকিপার আসতে পারে ওমর ওমর থেকে এখন ওমর ওমর থেকে রাফি রাফি থেকে ইমরান ইমরান থেকে এখন ইমরান পায় বল ওমর মালিক আপনার শট দুর্বল কিক বল ধরে যায় গোলানের বাইরে গোল কিক ভারতের ফুটবল ম্যাচের ওই কোহলি বাবু বাবু রাখতে পারেনি ওমর ওমরকে অবৈধভাবে পালন করা হয়েছে বলে অভিজ্ঞতা না পারি বাবু রকম করে সরকার ফাঁসি দিয়েছেন বলে ফ্রি কিক হয়ে গেছে তার নিজ সীমানা থেকে ওই উত্তরাঙ্গ ফুটবল নেওয়া হয়েছে মাধ্যমে ওমর ওমর থেকে উদ্দেশ্য ইমরান
বাবুর পাহাড়ে বদল যায় ছেলের বাইরে ব্যান্ড আক্রমণ থেকে রাফি রাফি থেকে এমরান এমরান থেকে ওমর ওমর থেকে সোহেল সোহেল বিশাল পরিসর সামনে বাইরে রাফি রাফি বাবু বাবু থেকে সোহেল সোহেল থেকে কাছে আসেনি বলতে যায় বোলারের বাইরে বারান্দার মুখে আছেন ওই প্রলে বাবু বাবুদের লক্ষ্য আমাদের দাঁড়িয়েছে রিয়া থেকে অদৃশ্য এমরানকে আবশ্যক সামনে বলতে যায় বাইরে সিং বারান্দার মুখে রয়েছিলেন করে বাবু এবার বাবু নিয়ন্ত্রণ বল উদ্দেশ্য সচিব বাতাস দুবার কিক বল যায় দোকানের বাইরে গোল কিক বারান্দার মুখে রয়েছেন ওই কোহলি রাফি রাখতে পারেনি জিল্লু জিল্লু এই জিল্লুগুলো মারাত্মক খেলার সময় অবশ্য এবারের যাচ্ছিতে রাখার কারণে অভিজ্ঞতা ভাই বা রক্ষণ করে সরকারের এড়াতে পারেনি ঘরে ফাঁসি হয়েছে পিকিং অবশ্য মধ্য মাঠে থেকে পিকিং হয়ে গেলেন ওইটারা গ্রহণ করে গেছে দলের কাছেন সোহেল তার ডাক্তার মানুষের কথা সোহেল এবার রাখতে পারেন নির্বাচন যায় সোহেলের বাইরে বাঙালি কতটা ভালোবাসে এবং আজকের বিশেষ করে হাতের মানুষ কতটা ভালোবাসে আজ নিজের চোখে না দেখলে বিশ্বস্ততা নেই যেমনটা ওই খেলায় খেলা দর্শক এসে অবগত করেছে ফুটবলের দারুণ নৈপুণ্য এবং দারুণ ভালোবাসা হচ্ছে দর্শক সেটা আজ প্রমাণ করে দিয়েছে রেখেতে পারি রায়বাজার মোড়ে রুমালমালা ব্রিটিশ গোলকাপ এই ফুটবল টুর্নামেন্টে রাজ্যের প্রথম সেমিফাইনালে ঠিক তারা প্রথম থেকেই এসে তাদের অভিযোগ খেলা করছে দর্শকদেরকে বেশি আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই খেলার ফলাফল হোটেলের মুখে শূন্য বারান্দার মুখে শূন্য খেলা প্রথম চলছে অবশ্য দুই অফিসের রাজত্ব এবার হয়েছিল যায় গোলামের বাইরে গোলকিক ওমর ওখান থেকে রাজবন্দী বাইরে সোহেল চলে মারবার চলে থেকে গাড়ি ছিল গোল এখান থেকে সোহেল রাফি রাফি থেকে ইমরান ওমর ওমর দুর্বল শহর করতে চাই গোলামের বাইরে রশিদ উদ্দেশ্য রিদান তার মাঠে করতে চাই গোলের বাইরে রশিদ উত্তরাখণ্ড করে সোহেল খেলা থেকে উদ্দেশ্য ইমরান ইমরান থেকে অনেক আসি সোহেল সোহেল সামনে করতে চাই গোলের বাইরে রশিদ বাবু বাবু থেকে সজিব এখন সজিব বল বাবু গাড়ি দিবেন বাবু রাখতে পারেন বল করে যায় সালেনের বাইরে রাফি রাফি থেকে
রাবি উলফাত বাবু কর্মচারী সচিব রাষ্ট্রপতি নির্বাচন যায় দলের বাইরে ইমরান রাষ্ট্রপতি সরকার যায় সাইলাইনের বাইরে বাবু বাবু রিটায়ার ছিলেন সরকার যায় সাইলাইনের বাইরে ইমরান থেকে ওমর লিডার উলফাত এক আক্রমণে বাদাম রয়েছে লিডার থেকে বাবু বাবু থেকে জিল্লু বাদাম রয়েছে বাবু বাবু থেকে জিল্লু শট বল যায় সাইলাইনের বাইরে রাবি ওমর ইমরান থেকে আবার ইমরান থেকে ওমর থেকে সোহেল ভেতরে ফুটবল একাদশের ওমর থেকে রাফি থেকে প্রথমদের খেলা চলতেছে, এখনো কোনো গোল হয়নি। আমি কি বাবু
প্রতিবার এই আমাদের বিভাগের কাছে তাদের সুবিধা করতেই হয়। এক দুই তিন চার তারা বারবার বন্ধ করে দিচ্ছে। উত্তরালগি ফুটবল 11-0, বাদামতলী স্পোর্টিং ক্লাব 0। কথার মধ্যে খেলা চলতেছে। আগামী ম্যাচে শুভ হয়ে যেতে পারে, যারা অবশ্যই ভালো খেলবে তারাই ওই কাঙ্ক্ষিত চন্দ্রের ফাইনালে উত্তীর্ণ হবে। ঘরে গাড়ি দেবেন ইমরান, ওখান থেকে ওমর থেকে রাফি থেকে ইমরান, অনুটান থেকে যাচ্ছেন উত্তরের ঘুরের ব্যাস নিজে এসে এটা কিনে করেন ঘুরের ব্যাস সে কিনে করে ঠিক মাঠে বলে তিন ভারতের ঘুরের ব্যাসের ওই গোলে প্রথম অধ্যায়ের খেলা শেষ। উত্তরালগি ফুটবল 11-0, বাদামতলী স্পোর্টিং ক্লাব 0। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের খেলা চলবে, আপনারা সবাই সাথেই থাকুন। আমরা জানেন অনেক ছেলেদের থাকেন, ছেলেদের থাকবেন। ফুটবল টুর্নামেন্ট 2025
আমাদের উত্তরালগি ফুটবল একাদশের একজন প্লেয়ারকে চেঞ্জ করানো হয়েছে এবং একজন ডিফেন্স উঠিয়ে একটা স্টিকার নামানো হয়েছে। যেই লাইন আপটা এখন দেখতে পাচ্ছি এটা আমাদের গত কয়েকটা ম্যাচে এই মানে যে স্কোয়াডটা এখন আছে এই স্কোয়াড দিয়ে আমরা গত কয়েকটা ম্যাচ খেলছি এবং ভালো ফলাফল আসছি। ইনশাল্লাহ আশা করি আজকেও আমরা ভালো ফলাফল নিয়ে মাঠ ছাড়বো ইনশাল্লাহ। দ্বিতীয়তর খেলা শুরু হতে যাচ্ছে। আমাদের ওমরকে উঠিয়ে আমাদের আমিন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওকে নামানো হয়েছে। আমাদের সকল দর্শক ভাইদেরকে অভিনন্দন যারা ফুটবল থেকে মোটরসাইকেল গাড়ি রিক্সা করে এই আমাদের নান্দনিক খেলাধুলা করার জন্য এসেছেন। ধন্যবাদ জানাই আইসুর ছাত্রদলের সংগ্রামী সভাপতি অসাধারণ শট ছিল আমাদের ক্যাপ্টেন সোহেলের, কিন্তু গোল কি ভালো একটি সেভ দিয়েছে, তার কারণে গোল হয়নি। দেখা যাক আক্রমণে আমাদের উত্তরালগি ফুটবল একাদশ। চমৎকার খেলতেছেন রাফি এবং সোহেল, তাদের নৈপুণ্যে আজকে আমরা একটি গোল পেলে হয়তো বা আজকে আমরা জিতে যাবো ইনশাল্লাহ। সোহেলের পায়ে বল, সোহেল থেকে রাফি থেকে আবার সোহেল, নন শট ছিল গোলকিপারের দিকে, একেবারে দুর্বল শট ছিল, কিন্তু আমরা একটি কর্নার পেয়েছি উত্তরালগি ফুটবল একাদশ। এবং অসংখ্য স্পন্সর যা আমি যাদের নাম বলতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আমি পাশাপাশি সকল দর্শকদের জন্য উচ্ছৃঙ্খল শব্দ ব্যবহার করবেন না, দয়া করে কোনো দর্শক উচ্ছৃঙ্খল শব্দ ব্যবহার করবেন না। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মুখে ভাষার যেন আজকের সৌন্দর্য বিলীন না হয়। আপনার আচরণের জন্য আপনার বংশের পরিধি আমরা সকলে জানতে না পারি। সুতরাং সকল দর্শক আপনারা আপনাদের মেধা ও বিকাশ এবং সৌন্দর্য নান্দনিক খেলাধুলা করার জন্য আমি দর্শকদের প্রতি বিনীত আপনারা সকলে খেলাধুলো করে দয়া করে কেউ মাঠে নামবেন না। আমাদের খেলা দ্বিতীয়তা শেষের সাথে সাথে যদি রেজাল্ট না আসে তাহলে তাহলে করাবো। দর্শকরা মাঠে যদি খেলাধুলো করবেন কেউ মাঠে নামবেন না। আমাদের লাইসেন্সে তাদের দায়িত্ব পালন করার জন্য শুধু আমি ধন্যবাদ জানাই যিনি আজকে ভালোবাসে আমাদেরকে যথেষ্ট সময় দিচ্ছেন, যারা যা করবে তিনি আমাদেরকে দীর্ঘদিনে আমাদের খেলাটি তারা হিসেবে গেছেন। আমরা কর্নার পেয়েছে, দেখা যাক এই কর্নারে কাজে লাগে একটি গোল করতে পারেন কিনা। ফাউল কিক পেয়েছে। উত্তরালগি ফুটবল একাদশের গোল করেছেন আমিন, যার কথা না বললেই নয়। তিনি গত কয়েকটি ম্যাচে কিন্তু এই লাইন আপে ছিলেন, কিন্তু আজকে আমরা তাকে ড্রপ করে একজন ডিফেন্স নামিয়েছিলাম, কিন্তু প্রথমত খেলা শেষের পরে আমাদের যখন রেজাল্ট
বল না আসে তখন আমরা আবারও সেই আমিনকে নামিয়ে দেই এবং আমাদের উত্তরাঙ্গী ফুটবল একাদশের হয়ে তিনি একটি গোল করেন এবং আমাদের জয়ের দ্বারে একটা এগিয়ে গিয়েছেন উত্তরাঙ্গী ফুটবল একাদশ। আমিন যার কথা না বললেই নয়, তিনি গত কয়েকটি ম্যাচ ধরে আমাদের এই উত্তরাঙ্গী ফুটবল একাদশের হয়ে দারুণ খেলে বেড়াচ্ছেন এবং আজকের তার ব্যতিক্রম কিছু নয় এবং আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ একটি সময়ে এসে অসাধারণ একটি গোল করেছেন এই আমিন। আমিন যার কথা না বললেই নয়, আজকে অসাধারণ একটি গোল করেন এই আমিন। প্রথম হাফ তাকে আমরা দিয়ে খেলাইনি, দ্বিতীয় হাফে নেমেই তার যেই পায়ের জাদু তিনি সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং আমরা খেলা শেষ পর্যন্ত তাদের কাছ থেকে আরও কিছু খেলা দেখব এবং আশা করি আজকে জয় নিয়ে মাঠ ছাড়বো ইনশাল্লাহ। ও সে আমিন অসাধারণ একটি বল দিয়েছেন রাফিকে গোল দেওয়ার জন্য, কিন্তু রাফি সেটা কাজে লাগাতে পারেন না। আপনার বাদামতলী স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড় বদলি হচ্ছে, জিল্লু নামানো হয়েছে বাদামতলীর হয়ে। আমিনের কথা না বললে নয়, তিনি আমরা দেখতে পাই যে পুরো মাঠে তিনি কিন্তু বিচরণ করে থাকেন, খুবই অসাধারণ খেলেন, জীবনের মায়া না করে জান পান দিয়ে আমাদের এই দলের হয়ে খেলে থাকেন এই আমিন। রাফি ও আরেকটি গোল রাফি শট একটি গোল পেয়েছে উত্তরাঙ্গী ফুটবল একাদশ। উত্তরাঙ্গী ফুটবল একাদশ 2, বাদামতলী স্পোর্টিং ক্লাব 0। রাফি আমিন একটি করে দুটি গোল করেন রাফি এবং আমিন এবং অসাধারণ কিছু স্কিল দেখাচ্ছেন আমিন, যার পায়ের ভিতরে অসাধারণ কিছু কারুকাজ রয়েছেন এবং সেগুলো সে আজকে মাঠে তুলে ধরতেছেন। রাফি আটকে দিয়েছে জিল্লুকে, দেখা যায় আটটি গোল হয় কিনা আমিন, ও না, কিন্তু আমিন এটা পারল না। আমাদের উত্তরাঙ্গী ফুটবল একাদশ ইয়াং স্টারদের প্রতি যে আস্থা রাখছেন এবং তারা সেটা তাদের আস্থার প্রতিফলন তারা আজকে এই মাঠে দিচ্ছেন। এই আজকে রায়ের বাজার হাজার হাজার দর্শকের মাঝে তাদের যেই খেলার স্কেল সেটা তারা প্রমাণ করতে পেরেছেন। আপনারা আজকে দেখতেছেন যে আজকে রায়ের বাজার স্কুল মাঠে অতুলনীয় দর্শক, যারা টিম কর্তৃপক্ষ এটা এত দর্শক হবে তারাও এটা কখনো ভাবতে পারেনি। বুঝেছিলেন আপনি? ও সেই আমিনের কথা না বললেই নয়, হাফ টাইমের পরেই কিন্তু আমাদের একেবারে খেলার মোড়টায় ঘুরে গিয়েছেন। পরপর 2টি গোল হয়েছেন আমাদের উত্তরাঙ্গী ফুটবল একাদশের এবং বাদামতলী স্পোর্টিং ক্লাব 0। এখনো কিন্তু পর্যাপ্ত সময় রয়েছে খেলার, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সোহেল থেকে আমিন, যখন সোহেল ক্যাপ্টেন সোহেলের পায়ে বল, সোহেল কাকে দেয় দেখা যাক। সোহেল দিয়েছেন ইমরানের কাছে, ইমরান থেকে আবার রাফি, ইয়াংস্টার রাফি
হাইমচরের গর্ব তার কথা না বললেই নয়। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখে থাকি যে রাফি হাইমচরের বাইরেও যে বড় বড় টুর্নামেন্ট হয়ে থাকে সেগুলো তিনি দাবিয়ে বেড়ান এবং আমরা তাকে আমিনের ভাই বল আমিনের যে স্কিলগুলা সেগুলো আজকে তুলে ধরতেছেন, কিন্তু আরেকটি গোল দেখা পেতেও পারবেন এই আমিনের কথা না বললেই নয়। উত্তরালগি ফুটবল একাদশের প্রথম আজকের ম্যাচের নায়ক সেই আমিন, যিনি কিনা একটি গোল করতে সক্ষম হয়েছেন উত্তরালগি ফুটবল একাদশের হয়ে। এখন দ্বিতীয় হাফের খেলা চলতেছে, উত্তরালগি ফুটবল একাদশ 2 এবং বাদামতলী স্পোর্টিং ক্লাব 0। আজকে আমাদের গোলকিপার রিয়াদ কিন্তু তিনি বল নিয়ে একেবারেই মাঠের মাঝ প্রান্তে চলে গিয়েছিলেন। জিল্লু কিন্তু দারুণ একটি শট করেন, কিন্তু আমাদের গোলকিপার রিয়াদ সেটা ফিরিয়ে দেন। আবার আমিনের ভাই বল, আমিন থেকে ইমরান থেকে সোহেল বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমাদের যেই ডিফেন্সের যেই আস্থা এবং ডিফেন্স রক্ষাকারী ইমরান, তাকে ফাঁকি দিয়ে কিন্তু বল নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। একটি কর্নার পেয়েছেন বাদামতলী স্পোর্টিং ক্লাব। সীমানার বাইরে আউট হয়। আপনারা জানলে শুরু থেকে আজকে পুরস্কার করেছেন আমাদের মোহাম্মদ মাসুদ হাজারি দুবাই প্রবাসী মোহাম্মদ মাসুদ হাজার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুকূলে আর অতদিনের মধ্যে কিন্তু তারা ওই কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার ফাইনালে চলে যাবে। আরেকটি গোল করার সুযোগ পেয়েছিলেন রাফি, কিন্তু গোলকিপার এগিয়ে এসে বলটি থামিয়ে দেয়। একেবারে বারে একটি শট করেন সোহেল, বলটি ফিরিয়ে দেন গোলকিপার হৃদয়। একেবারে টার্গেট পূর্ণ ঘটছিলেন
অসাধারণ অসাধারণ। এখনো উত্তর আলগি ফুটবল একাদশের পায়ে বল অসাধারণ কিছু পাস খেলে যাচ্ছেন উত্তর আলগি ফুটবল একাদশের খেলোয়াড়রা। ও আমিন কিন্তু আরেকটি সুযোগ পেয়েছিলেন গোল দেওয়ার। আক্রমণ করেন বাদামতলী স্পোর্টিং ক্লাব, কিন্তু আক্রমণে সক্ষম হয়নি, কর্নার কিক পায়। বাদামতলী যে গোলকিপার উপরে এসে শট দিচ্ছেন। আগামী 1 তারিখে অনুষ্ঠিত হবে সে খেলায় মোকাবিলা করবে আনন্দিত। আমি আরো বলছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 1 তারিখ বিকাল 4টা সে খেলায় মোকাবিলা করবে লালজি ফুটবল জনতা বাজার ফুটবল দেখার জন্য আপনার সবাই সাদর আমন্ত্রিত। আবারও সে আমিন দুটি গোল করেন, দলের জয় একেবারেই নিশ্চিত করে পেলেন সে আমিন। অসাধারণ পাস খেলে ইতিমধ্যেই 3-0 গোলে এগিয়ে যান উত্তর আলগি ফুটবল একাদশ। অসাধারণ, একেবারে অসাধারণ খেলছেন উত্তর আলগি ফুটবল একাদশের খেলোয়াড়রা। রাফি অসাধারণ খেলেন এই রাফি। সোহেল, ক্যাপ্টেন সোহেল আবারও একটি গোল করেন আমিন। হ্যাটট্রিক গোল করে ফেলেন এই আমিনের কথা না বললে নয়, আজকে তিনি হ্যাটট্রিক গোল করে ফেলেন আমিন। একেবারে জয় নিশ্চিত করলেন উত্তর ফুটবল একাদশের হয়ে। আজকে তিনি 3টি গোল করেন। এবং আমাদের একটি খেলোয়াড়ের পরিবর্তন, ওবিকে নামানো হবে। রাফি গুটিয়ে ওবিকে নামানো হয়েছে, কারণ আমাদের টিম একেবারে দুর্দান্ত খেলছেন আজকের রাফি। অসংখ্য ধন্যবাদ রাফিকে এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। এবং তিনি একটি দলের হয়ে একটি গোলও করেন এই রাফি। আজকে নামেন আমাদের হাইমচরের অন্যতম একটি খেলোয়াড় ওবি। দেখা যাক ওবি একটি গোল করতে পারেন কিনা আজকের খেলায়। সোহেল, এই ওবির পায়ে বল। ওবি আগামী 1 তারিখ বিকাল 4:30 সময় সে খেলায় মোকাবেলা করবে লাইনকিক ফুটবলের দর্শকরা আজকে খুব
ও একেবারেই সুন্দর একটি শট ছিল। ও পেনাল্টির আবেদন করেন এবং হ্যান্ডবল দেয় আম্পায়ার। আমিন আজকে উত্তরালী ফুটবল একাদশের হয়ে 3টি গোল করেন। হাফ টাইমের পরে নেমে কিন্তু আজকে অসাধারণ খেলছেন এই আমিন। আজকে গোলকিপার উপরে উঠে খেলতেছেন আমাদের উত্তরালী ফুটবল একাদশের গোলকিপার। আমিন থেকে অভি আমার অভি আমিন একেবারে গোল কি আর অভি ছিলেন গোল করতে। তারপর ও কি গোল দিলেন ক্যাপ্টেন সোহেল, একেবারে মাঠের ওপান্ত থেকে এ প্রান্ত গিয়ে একটি গোল দেন ক্যাপ্টেন সোহেল। অসাধারণ একটি গোল করেন, একেবারে অসাধারণ গোল করেন এই ক্যাপ্টেন সোহেল। উত্তরালী ফুটবল একাদশ 5, বাদামতলী স্পোর্টিং ক্লাব 0। দ্বিতীয় অর্ধের খেলা চলতেছে এখনো। সোহেল আমাদের যে আমিন আজকে তিনি হ্যাট্রিক গোল করেন, সে আজকে গোলকিপারের দায়িত্ব পালন করতেছেন। আমাদের যে গোলকিপার রয়েছেন রিয়াদ, সে উপরের সে তার জায়গায় খেলতেছেন এবং আমিন আজকে গোলকিপারের দায়িত্ব পালন করতেছেন। রিয়াদ কিন্তু উপরে ভালো খেলতেছেন এখন, উপরে। মানুষ হিসেবে আমরা কতটা ক্রীড়াপ্রেমী এবং ফুটবলকে ভালোবাসি সেটা গ্রামে গেলে দর্শক দেখে তারা প্রমাণ করেছে এবং প্রমাণ দিয়ে যাচ্ছে। রিয়াদের পায়ে বল, ওই দলে যে গোলকিপার রয়েছেন তিনিও কিন্তু আজকে উপরে উঠে এসেছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালটি খেলা অনুষ্ঠিত হবে আগামী সোমবার 1 তারিখ বিকাল 4টা 30 মোকাবেলা করবে লাইন কি ফুটবল দেখার জন্য আপনার সবাই আমন্ত্রিত। আমরা ভিডিও খেলার ওই বাসি দলের হয়ে একটি গোল করেন ক্যাপ্টেন সোহেল এবং 6-0 গোলে লিড নিয়েছেন উত্তরালী ফুটবল একাদশ। রিয়াদ ভাই এডিশনাল টাইমের খেলা চলে আসছে। আপনার এডিশনাল টাইম 3 মিনিট। আপনাদের একটু দেখাই আজকে দর্শকগুলো, আপনাকে দেখাই আজকে দর্শককে দেখাই।
উত্তর হয়ে একটি গোল করতে পারেন কিনা দেখা যাক। রিয়াদ তো রিয়াদ কিন্তু একটু ভিতর দিয়ে মারলে হয়তো একটি গোল পেতেন রিয়াদ। বিশেষ করে আমাদের এই টুর্নামেন্টের সকল কমিটিকে আহ্বান করেছে এই পর্যন্ত তারা সম্পূর্ণভাবে সুন্দরভাবে করে এসেছে। অসংখ্য কথা নাই আমারও এই মনা গোটা মিনি ফুটবল টুর্নামেন্টের সকল ব্যাটসম্যানদেরকে শেষ সময়ে সেটি কর্নার পেয়েছেন উত্তর আলী ফুটবল একাদশ। ইতিমধ্যে রিয়াদ কিন্তু গোল করেছেন, গোলকিপার রিয়াদ কিন্তু গোল করতে পেরেছেন এবং 7 আপ এবং 7টি গোল পূর্ণ করছেন উত্তর আলগি ফুটবল একাদশ। 7টি গোল দিয়েছেন উত্তর আলগি ফুটবল একাদশ। ইতিমধ্যে এই স্বপ্নের ফাইনালে চলে গেছে উত্তর আলগি ফুটবল একাদশ। আজকের ম্যাচের ফলাফল হচ্ছে উত্তর আলগি ফুটবল একাদশ 7 এবং বারান্তলী স্পোর্টিং ক্লাব 0। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমরা উত্তর আলগি ফুটবল একাদশ এখন ফাইনালে। আজকের ম্যাচের ফলাফল উত্তর আলগি ফুটবল একাদশ 7, বাদামতলী স্পোর্টিং ক্লাব 0। এখন আমরা চলে যাব খেলোয়াড়দের মাঝে, আপনাদেরকে এখন খেলোয়াড়দেরকে দেখানোর চেষ্টা করবো এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচ কে হয় আপনি চোখ রাখুন। এখন কিন্তু খেলছেন আমিন হ্যাট্রিক ম্যান 3টি গোল করেছে তার নামের খাতায়। পুরস্কার গ্রহণ করছেন উত্তর আলী ফুটবল এলাকার
মোহাম্মদ আমির আজকে অসাধারণ জগৎ করবেন উত্তরালকি ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক, সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট তারা চলছে, কারা দিচ্ছে জোরে বলে কারা দিচ্ছে, তার মানে উত্তরালকি দর্শক কি বাঁচনি, অভদ্রতা পাওয়া যাবে না, আগামী খেলার ভদ্রতা থাকবেনি। ধন্যবাদ উত্তরালকি ফুটবল একাদশকে, ফুটবল একাদশ টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে উত্তরালকির সকল দর্শকদেরকে প্রাণ ভালো অভিনন্দন। আপনাদের ধন্যবাদ জানাই বাদামতলী ফুটবল একাদশের সকল দর্শকদেরকে, তারা ভক্তদের আমাদের ধরাকে উপভোগ করার জন্য ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা আমার খেলোয়াড় ভাইদেরকে। আমরা টুর্নামেন্টের শেষ প্রান্তে, টুর্নামেন্টের শেষ প্রান্তে ধন্যবাদ সকল দর্শকদেরকে। আগামী 1 তারিখ সকল দর্শকদেরকে আমন্ত্রণ রইল 1 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল উপভোগ করার জন্য, এবং স্বপ্নের ফাইনালে উত্তরালকি ইউনিয়ন এবং উত্তরালকি ফুটবল একাদশ সকল খেলোয়াড় দর্শকদেরকে অনুরোধ রইল আপনাদের ধৈর্য এবং সাহস এবং ভদ্রতাপূর্ণ আচরণ করে ফাইনালের আপনারা উপহারটি গ্রহণ করবেন এটাই প্রত্যাশা রইল। ধন্যবাদ সকলকে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমিনকে নিয়ে আমরা আমাদের এই ম্যান অফ দ্য ম্যাচটি যার মাধ্যমে আমরা পেয়ে থাকি আমাদের বন্ধু দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ মাসুদ হাজারিকে বরবেন বিরলম্বনা ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অভিনন্দন সাধারণ সম্পাদক মিলন কাজী, রাজনীতিক জনাব আরিফ কোটাল সহ সকল শুভাকাঙ্ক্ষী অতিথিবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ সকলকে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমিনকে নিয়ে দর্শকের উত্তেজনা এবং তার হাজার হাজার ভক্ত এই মাঠে আমরা তার প্রমাণ করছি। আমিনের অসাধারণ ভক্ত এখানে আমিন ভাইয়ের যে আজকের ম্যান অফ দ্য ম্যাচ তাকে কিন্তু ওনাকে আজকে আমিন ভাইয়ের ম্যান অফ দ্য ম্যাচ উপহার হিসাবে দিয়েছেন।
আপনি খুশি নি এটা হয় ইনশাআল্লাহ অনেক খুশি আমিন ভাইয়ের খেলা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, যথেষ্ট ভালো খেলছে ভাই, স্কেল খেলা খেলছে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা জয়লাভ করেছি। শুভকামনা রইল সবার জন্য। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমিনের যে দর্শক ভক্তবিন্দু রয়েছে তারা কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত রয়েছে। ছবি আমার কাছে 9210 আমিন ভাইয়ের যেই ভক্তরা রয়েছে তারা আমিন ভাইয়ের সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত রয়েছে। আজকে ম্যাচে আমিন ভাই আমিন আজকে উত্তরালী ফুটবল একাদশে রয়ে গেছেন, 3টি গোল করেন এবং ম্যাচ সেরা পুরস্কার পান। দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল, তার যে ভক্তবিন্দু রয়েছে তারা কিন্তু তার সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত রয়েছে। এখানে রয়েছে ওমর ভাই কিন্তু অসাধারণ কিছু খেলেন। ভাই লাইভে আছে, লাইভে অনুভূতি কি? অনুভূতি সেরা আমগো কোনো কি নাই, হার নাই। এখন তো কইবেন যে আমরা তো জয় ছাড়া মাঠ ছাড়ি না, আপনি তো এটা কইবেন, কি কইবেন? না জিততে মারতে যাইতাম নাই। ফাইনালের জন্য কি বলতে চান? অনেক প্রস্তুতি আসেনি আবার ঠিক আছে, এটা কি চমক হিসেবে রাখতেছেন? সব চেঞ্জ হইতে পারে এমনও ম্যান আপনারা ফাইনালে কই থেকে আনতে সিক্রেট থাকবো চমক হিসাবে। এই আজকের কিন্তু কেজি ফ্যান খেলোয়াড় যিনি কিনা আমিনের একজন কেজি ফ্যান বললেই সারে। আমিনের খেলা যেখানেই থাকুক, বাংলাদেশের যে প্রান্তে থাকুক তিনি সেখানেই চলে যান। এই যে আমাদের গোলকিপার রিয়াদ, তিনি কিন্তু আজকে একটি গোল করতে সক্ষম হয়েছেন। গোলকিপারের দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি কিন্তু স্ট্রাইকার পজিশনে চলে গেছেন গোল দেওয়ার জন্য, কিন্তু অবশ্যই কিন্তু তিনি একটি গোলও পেয়েছেন। আমাদের উত্তরালগি ফুটবল একাদশ স্বপ্নের ফাইনালে চলে গেছেন। আজকে উত্তরালগি ফুটবল একাদশ 7-0 গোলে জয়লাভ করেন। এই টুর্নামেন্টের আজকের এই ম্যাচে কিন্তু আপনার ফলাফলের দিক দিয়ে প্রথম হয়েছেন। রায়ের বাজার মরহুম নুরুল আলম মনা ভূঁইয়া মিনি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় যে সেমিফাইনাল ম্যাচ, এটা হবে আগামী পরশু 1 তারিখে। সবাই খেলাটি দেখবেন এবং আশা করি আমরা এখান থেকে লাইভ দেবো, আর মাঠে এসে সবাই খেলাটি উপভোগ করবেন। তো আজকের লাইভ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।